গুড ইভিনিং, আমি লক্ষ্মী মণ্ডল। আজকে আমার প্রেজেন্টেশনের টপিক হচ্ছে মেসেজ কারেন্সি মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, কমিউনিকেশন স্পিড, মিনিং, ডেফিনেশনস অ্যান্ড টাইপস, রাইট এ শর্ট নোটস অন ডাটা ফ্লো কন্ট্রোল। তো প্রথমেই আমরা জেনে নেব যে মেসেজ কারেন্সি কী বা মেসেজ কারেন্সির অর্থ কী। তো মেসেজ কারেন্সি বলতে বোঝায় একটি বার্তা কতটা বর্তমান, কতটা প্রাসঙ্গিক এবং কতটা আপ টু ডেট, বা সেই বার্তাটির মধ্যে কতটা কতটা বার্তাটি ইউজফুল বা কতটা সেটা ইউজফুল রয়েছে, অ্যাকুরেট আছে বার্তাটা, সেটাকেই বলছে মেসেজ কারেন্সি। অর্থাৎ কোনো একটা বার্তা জনগণের কাছে পৌঁছানো হচ্ছে, সেই বার্তাটা জনগণের ক্ষেত্রে কতটা উপযোগী বা কতটা সেটা আপ টু ডেট বা কতটা ইউজফুল, সেটাকে বলা হচ্ছে মেসেজ কারেন্সি। যেমন আমরা ওয়েদারের ক্ষেত্রে দেখতে পারি যে ওয়েদারের আমরা অনেক সময় কি আজকে বৃষ্টি হবে এই খবরটা পেয়ে থাকি। তো এই খবরটা আমরা আগের দিন বা সকালে সেই খবরটা আমরা পেয়ে থাকি। তাহলে কি হয় যে এইটা মেসেজ কারেন্সি বেশি থাকে, কারণ বৃষ্টি হওয়ার আগেই আমরা খবরটা পেয়ে যাচ্ছি বা আমরা সেটা বেশি উপযোগী হচ্ছি। তো এটাকেই বলা হচ্ছে মেসেজ কারেন্সি। মেসেজ কারেন্সিকে আরও ভালোভাবে জানতে তার বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করে নেব। ফার্স্ট হচ্ছে টাইমলি, অর্থাৎ যে মেসেজ বা বার্তাটি পাঠানো হবে সেটা যেন সময় মতো পাঠানো হয়। অর্থাৎ সময়ের পরে পাঠালে সেই মেসেজটার কোনো মূল্য থাকবে না বা তার মেসেজ কারেন্সি লো হবে। এবং তারপর নেক্সট হচ্ছে আপ টু ডেট, যে বার্তাটি বা মেসেজটি পাঠানো হবে সেটা যেন আপ টু ডেট হয়। যেমন এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি, যেমন যদি কোনো পরীক্ষার রুটিন দেওয়া হয়, সেই রুটিনটা যদি রিসেন্ট বা নতুন রুটিন না থাকে, যদি সেটা পুরনো হয়, আগের বছরের হয়, তাহলে কি সেটা স্টুডেন্টদের মধ্যে কি বিভ্রান্তির একটা সৃষ্টি হবে বা সেটা তারা দেখে কনফিউজ হবে। তো সেই ধরনের কোনো যেন মেসেজ না দেওয়া হয়, সেই মেসেজটা যেন সবসময় আপ টু ডেট হয়। তারপর হচ্ছে রেলিভেন্ট, অর্থাৎ প্রেজেন্ট সিচুয়েশনের সাথে সে বার্তাটা বা মেসেজটা যেন রিলেটেড থাকে, তবেই সেই মেসেজটা বেশি উপযোগী হবে মানুষজনের কাছে। নেক্সট হচ্ছে অ্যাকুরেট, এই যে বার্তাটি দেওয়া হবে সেই বার্তাটি যেন একদম অ্যাকুরেট হয়, সেখানে কোনো যেন ভুল না থাকে। তো সেই ধরনের মেসেজ দেওয়ার কথা বলা হয়েছে। রিলায়েবল, অর্থাৎ ইনফরমেশনটা রিলায়েবল হবে, অর্থাৎ যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে আর যেটা ঘটনাটা হবে সেটার মধ্যে একটা রিলেটেড থাকবে। নেক্সট হচ্ছে কমপ্লিট, অর্থাৎ যে মেসেজটি বা বার্তাটি দেওয়া হবে সেটা যেন পুরো কমপ্লিট, যেন এটার মধ্যে কোনো কনফিউশন না থাকে। যে বার্তাটি শুনবে বা পড়বে সেটার মধ্যে যেন মানুষজনের মধ্যে কোনো যেন কনফিউশন না থাকে, যেন পুরো বার্তাটির বিষয়টি সেখানে উল্লেখ করা থাকে। তারপর হচ্ছে কুইক ডেলিভারি, অর্থাৎ সেই বার্তাটি তাড়াতাড়ি দিতে হবে। আর যেটা আমরা টাইমলির মধ্যে দেখতে পারি যে সেটা যদি কুইকলি বা তাড়াতাড়ি ডেলিভার করা না হয়, তাহলে কি যেমন ঝড় বৃষ্টির ক্ষেত্রে যেটা আমি বললাম, যদি ঝড় বৃষ্টি হওয়ার পর যদি আমরা খবরটা পাই, তাহলে সেটা মেসেজ কারেন্সি থাকবে না, সেটা মানুষজনের কাছে উপযোগী হবে না। নেক্সট হচ্ছে ডিসিশন ওরিয়েন্টেড হতে হবে, অর্থাৎ যেটা আমি বললাম যে পরীক্ষার রুটিন, সেই পরীক্ষার রুটিনটা কি আমরা যদি একদিন আগে পাই, সেটা অরিজিনাল রুটিন, কিন্তু যদি আমরা একদিন আগে পাই, তাহলে কি আমাদের ডিসিশন নিতে বা হঠাৎ করে পরীক্ষা কোথায় সেন্টার কীভাবে যাবো, এই ডিসিশন নিতে আমাদের প্রবলেম হয়। তো ডিসিশন ওরিয়েন্টেড হতে হবে। যদি সেইটা এক সপ্তাহ আগে বা কিছুদিন আগে দেওয়া হয়, তাহলে সেটা আমাদের কাছে ডিসিশন ওরিয়েন্টেড হবে, আমরা ডিসিশন নিতে পারবো কোথায় এক্সাম হবে, কীভাবে যাব। নেক্সট বলছে অ্যাডাপটিভ, অর্থাৎ মেসেজটা কি আপডেট হতে থাকবে, চেঞ্জ হতে থাকবে সিচুয়েশন অনুযায়ী, তো সেটাকে বলা হচ্ছে অ্যাডাপটিভ। তারপর হচ্ছে ক্লিয়ার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল, অর্থাৎ যে মেসেজটা দেওয়া হচ্ছে সেটা একদম ক্লিয়ার থাকবে, মেসেজটা এমনভাবে থাকবে যেন সেই মেসেজটা পড়ে বা দেখে সবাই বুঝতে পারে বা সবাই সেই মেসেজটার কী উদ্দেশ্য বা কী উপযোগিতা সেটা যেন বুঝতে পারে। নেক্সট হচ্ছে কমিউনিকেশন স্পিড বলতে আমরা কী বুঝি না, কমিউনিকেশন স্পিড হচ্ছে যে সেন্টার আর রিসিভারের মধ্যে যে তথ্য আদান প্রদান হচ্ছে সেটা কত তাড়াতাড়ি হচ্ছে বা কত দ্রুত, বা তার গতিটাকে আমরা বলছি কমিউনিকেশন স্পিড। তো কমিউনিকেশন স্পিড বলতে এটাই বোঝানো হয়েছে যে সেন্টার আর রিসিভারের মধ্যে যে মেসেজ পাঠানো হচ্ছে বা আদান প্রদান হচ্ছে তথ্য, সেই তথ্যটা কত তাড়াতাড়ি বা কত দ্রুত পাঠানো হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মেসেজ কারেন্সি। এখানে ডেফিনেশনে বলা হয়েছে যে কমিউনিকেশন স্পিড ইজ এ রেট অ্যাট হুইচ ইনফরমেশন ইজ সেন্ড, রিসিভ অ্যান্ড রেসপন্স টু থ্রু এ কমিউনিকেশন সিস্টেম, অর্থাৎ যে মেসেজটা পাঠানো হচ্ছে সেটা কত, তার স্পিডটা কীরকম বা তার রেটটা কীরকম, সেটাকেই বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কমিউনিকেশন স্পিড। নেক্সট হচ্ছে
টাইপস অফ কমিউনিকেশন স্পিড। অর্থাৎ এই যে কমিউনিকেশন স্পিড, এই যে সেন্ডার এবং রিসিভারকে তথ্য আদান প্রদান হচ্ছে সেন্ডার এবং রিসিভারের মধ্যে, সেইটার মধ্যে যে গতিটা রয়েছে সেই গতিটাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফাস্ট কমিউনিকেশন স্পিড, একটা হচ্ছে মিডিয়াম কমিউনিকেশন স্পিড, আর একটা হচ্ছে স্লো কমিউনিকেশন স্পিড। অর্থাৎ ফাস্ট কমিউনিকেশন স্পিড মানে যে কমিউনিকেশনের ক্ষেত্রে বার্তাটি দ্রুত যাবে বা খুব তাড়াতাড়ি বার্তাটি কি সেন্ডার থেকে রিসিভারের কাছে পৌঁছাবে, তো সেটাকেই বলা হচ্ছে ফাস্ট কমিউনিকেশন। যেমন এক্সাম্পল হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি টেলিফোন, মোবাইল কল, ইনস্ট্যান্ট মেসেজিং, ভিডিও কনফারেন্সিং, এগুলোর মধ্যে কি দ্রুত আমরা মেসেজটা সেন্টার থেকে রিসিভারের কাছে পৌঁছে দিতে পারি। নেক্সট হচ্ছে মিডিয়াম কমিউনিকেশন স্পিড। মিডিয়াম কমিউনিকেশন স্পিডের মধ্যেও আমরা মেসেজটা কী হচ্ছে যে খুব দ্রুত হচ্ছে না, কিন্তু স্লোর তুলনায় একটু তাড়াতাড়ি হচ্ছে। অর্থাৎ যে অতি দ্রুত হচ্ছে না, মাঝামাঝি একটা মানে দ্রুততার মধ্যে সেই মেসেজটা সেন্টার থেকে রিসিভারের মধ্যে যাবে। যেমন এক্সাম্পল হিসেবে যেমন লেটার, ইমেল, অফিসিয়াল রিপোর্ট, ডকুমেন্ট শেয়ারিং, এগুলো বিভিন্ন অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে স্লো কমিউনিকেশন স্পিড। অর্থাৎ স্লো কমিউনিকেশন যেটা সব থেকে মানে ধীর গতিতে যে কমিউনিকেশনটা হয় সেটাকে বলা হচ্ছে স্লো কমিউনিকেশন স্পিড, যেটার ক্ষেত্রে সেন্টার যে মেসেজটা দিবে সেই মেসেজটা কি রিসিভারের কাছে পৌঁছাতে বেশি সময় লাগবে বা সব থেকে বেশি সময় লাগবে, সেটাকে বলা হচ্ছে স্লো কমিউনিকেশন স্পিড। এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি যেমন কোনো কুরিয়ার সার্ভিস বা কোনো ডাক পোস্ট থেকে যদি কোনো চিঠি আসে, তাহলে সেটা কি আমরা অনেক দেরিতে সেটা পাই। সেন্ডার যে সময়টাকে দেয় তার থেকে অনেক পরে সেটা রিসিভারের কাছে পৌঁছায়। তো আমরা কমিউনিকেশন স্পিডের মিনিং, ডেফিনেশন এবং তার টাইপ সম্পর্কে জানলাম। নেক্সট ডাটা ফ্লো কন্ট্রোল বলতে বোঝায় যে সেন্ডার হয়তো খুব দ্রুত গতিতে ডেটা পাঠাচ্ছে, কিন্তু রিসিভার সেই গতিতে ডেটা গ্রহণ করতে পারছে না। তখন রিসিভার মানে একটা সমস্যায় পড়ে এবং রিসিভার সেটাকে ভালোভাবে গ্রহণ করতে পারে না বা বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। মানে সেন্ডারকে নিয়ন্ত্রণ করে বলে দেয় যে কখন ডেটা পাঠাতে হবে, কতটুকু ডেটা পাঠাতে হবে এবং কখন মানে সেই ডেটাটা পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো এটাকেই বলা হচ্ছে ডাটা ফ্লো কন্ট্রোল। ওটা একটা কন্ট্রোলের মধ্যে থাকে, ডেটাটা যে যাচ্ছে বা পাঠানো হচ্ছে সেটা একটা কন্ট্রোলের মধ্যে থাকে। যেমন আমরা কীভাবে হচ্ছে না, সেন্ডার প্রথমে রিসিভারকে সেই ডেটাটা পাঠাচ্ছে, সেন্ডার ডেটাটা পাঠার পর রিসিভার কী করছে, সেটা পেয়ে সেটা অ্যাকনোলেজ করছে এবং অ্যাকনোলেজ পাওয়ার পর আবার সেটা সেন্ডার পরবর্তী ডেটাটা পাঠাচ্ছে। যেমন উদাহরণ হিসেবে আমরা এখানে দেখতে পারি, যেমন হোয়াটসঅ্যাপে ধরো আমরা কোনো ছবি বা কোনো মেসেজ কাউকে পাঠাচ্ছি, তো সেটি সফলভাবে পৌঁছানোর পর কী হয়, সেটা ডবল টিক দেখা যায়। অর্থাৎ এইটার মাধ্যমে বোঝা যায় যে ডেটাটি সে পেয়েছে, অর্থাৎ অ্যাকনোলেজ, এই যে ডবল টিক হয় সেটাকে কিন্তু ওই অ্যাকনোলেজমেন্টের মতো কাজ করছে। তো এটাকেই বলা হচ্ছে যে ডাটা ফ্লো কন্ট্রোল। নেক্সট হচ্ছে ডাটা ফ্লো কন্ট্রোলের ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ ডাটা ফ্লো কন্ট্রোলের মানে কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। এগুলো যোগাযোগকে নিরাপদ, নির্ভুল বা কার্যকর করে তোলে। রেগুলেটস দ্য রেট অফ ডেটা ট্রান্সমিশন। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে মানে প্রেরণের গতি নিয়ন্ত্রণ করা। অর্থাৎ ডাটা ফ্লো কন্ট্রোল সেন্ডার কত দ্রুত ডেটা পাঠাবে তা নিয়ন্ত্রণ করে। এতে রিসিভারের কি ওই সক্ষমতার সঙ্গে মিল রেখে তথ্য পাঠানো হয়। যেমন ধীরগতির ইন্টারনেট ভিডিও যদি থাকে তাহলে কি ভিডিওর গতি সামঞ্জস্য করা। নেক্সট হচ্ছে প্রিভেন্টস ডাটা লস অফ বাফার ওভারফ্লো। অর্থাৎ যদি রিসিভার অতিরিক্ত ডাটা একসঙ্গে গ্রহণ করতে না পারে তাহলে ডেটা হারিয়ে যেতে পারে বা ফ্লো কন্ট্রোলের মধ্যে সমস্যা হতে পারে। মানে ডেটাটা যদি সে রিসিভ করতে না পারে, একসঙ্গে গ্রহণ করতে না পারে, তাহলে কি ডেটা হারিয়ে যেতে পারে। তো এই বিষয়টাকে কে কন্ট্রোল করে না, ডাটা ফ্লো কন্ট্রোল এটাকে এই সমস্যা থেকে প্রতিরোধ করে। নেক্সট হচ্ছে এনশিওর স্মুথ কমিউনিকেশন। মসৃণ যোগাযোগ যেটাকে বলা হচ্ছে এনশিওর করা। অর্থাৎ সেন্ডার ও রিসিভারের মধ্যে সঠিক সমন্বয় বজায় রাখে এবং যোগাযোগকে কি মানে বাধাহীন করে, বাধামুক্ত করে। কন্ট্রোল ট্রান্সমিশন অ্যাকর্ডিং টু রিসিভার ক্যাপাসিটি। অর্থাৎ রিসিভারের ক্ষমতা অনুযায়ী ডেটা পাঠায়। অর্থাৎ সব রিসিভারের গতি এক নয়, তাই সবাই একরকমভাবে গ্রহণ করতে পারে না, তাই রিসিভার যতটুকু গ্রহণ করতে পারে ততটুকু ডেটা পাঠানো হয়।
নেক্সট হচ্ছে ইমপ্রুভ ট্রান্সমিশন এফিসিয়েন্সি অ্যান্ড রিলায়েবিলিটি, অর্থাৎ ডেটা সঠিকভাবে পৌঁছায় এবং পুনরায় পাঠানোর প্রয়োজন কম হয়, ফলে সময় ও নেটওয়ার্ক উভয়ই সাশ্রয়। নেক্সট হচ্ছে মেনটেন ডাটা ইন্টিগ্রিটি, অর্থাৎ ডাটা ফ্লো কন্ট্রোল নিশ্চিত করে যে সেন্ডার যে তথ্যটি পাঠিয়েছে রিসিভার ঠিক সেই তথ্যটিই যেন পায়, সেটাকে বলা হচ্ছে মেনটেন ডাটা ইন্টিগ্রিটি। নেক্সট হচ্ছে প্রসেস অফ ডাটা ফ্লো কন্ট্রোল, অর্থাৎ কীভাবে ডাটা ফ্লো কন্ট্রোলের প্রসেসটা হচ্ছে। ডাটা ফ্লো কন্ট্রোল কি দেখা যাচ্ছে যে প্রথমে সেন্ডার রিসিভারের কাছে একটি ডেটা পাঠাচ্ছে এবং সেই ডেটা সেটা মেসেজ, ছবি যাই হতে পারে, এবং তারপর সেটাকে অ্যাকনোলেজ করছে। অ্যাকনোলেজ করার পর সেটা কী হচ্ছে, যেটা আমরা প্রথম স্লাইডেই দেখলাম মিনিংয়ের কাছে, অ্যাকনোলেজ করার পর রিসিভার সেটা সঠিকভাবে পাচ্ছে এবং সে অ্যাকনোলেজ করছে এবং সেন্ডার সেটা বুঝতে পারছে এবং আবার সে দ্বিতীয়বার ডেটা পাঠাচ্ছে। তো এইভাবে পুরো প্রসেসটা চলতে থাকে। সেন্ডার রিসিভারকে পাঠায় এবং রিসিভার অ্যাকনোলেজ করে এবং সেন্ডার সেটি বুঝতে পেরে আবার দ্বিতীয়বার ডেটা পাঠিয়ে থাকে। নেক্সট হচ্ছে এর অসুবিধা এবং সুবিধা, অর্থাৎ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ডাটা ফ্লো কন্ট্রোল। তো ফার্স্ট আমরা অ্যাডভান্টেজে দেখে নেবো যে এনসিওর স্মুথ অ্যান্ড এফিসিয়েন্সি ডাটা ট্রান্সমিশন, অর্থাৎ ডেটা সঠিক ক্রমে এবং কোনো বাধা ছাড়াই আদান প্রদান হয়, মানে এখানে কোনো বাধা থাকবে না এবং এটা সঠিক ক্রম থাকবে, সেইভাবে কিন্তু ডাটাটা আদান প্রদান করা হবে। প্রিভেন্টস ডাটা লস অ্যান্ড বাফার, অর্থাৎ রিসিভারের ধারণ ক্ষমতার বেশি ডেটা কিন্তু একসঙ্গে পাঠানো যাবে না, অর্থাৎ রিসিভারের যতটা ধারণ ক্ষমতা সেই অনুযায়ী কিন্তু ডেটা পাঠাতে হবে। মেনটেন কোঅর্ডিনেশন বিটুইন সেন্ডার অ্যান্ড রিসিভার, অর্থাৎ উভয়ের মধ্যে একটা সঠিক যোগাযোগ নিশ্চিত হবে, অর্থাৎ সেন্ডার রিসিভার সেটা রিসিভ করতে চাইছে কি না সেটা সেন্ডারকে বুঝতে হবে এবং দুজনের মধ্যে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে, তবেই কিন্তু সেই তথ্যের আদান প্রদানটা সঠিকভাবে হয়ে থাকে। ইমপ্রুভ রিলায়েবিলিটি অ্যান্ড ওভারঅল পারফরমেন্স, অর্থাৎ নির্ভরযোগ্যতা ও সামগ্রিক যে একটা যে ক্ষমতা সেটাকে বৃদ্ধি করা, যেমন কম ত্রুটি এবং কম ডেটা নিরাপদে পৌঁছায়। তাই যদি ডেটাটা যদি রিলায়েবল হয় বা পারফরমেন্সটা যদি ভালো হয়, তাহলে কী হবে যে ত্রুটিটা কম হয় এবং ডেটাটা কি নিরাপদে পৌঁছায়। যদি কম ডেটা পাঠানো হয় তাহলে ডেটাটার মধ্যে কোনো ভুলও থাকবে না এবং নিরাপদে সেই ডেটাটা পৌঁছে যাবে। নেক্সট হচ্ছে অপটিমাইজ দ্য ইউজ অফ নেটওয়ার্ক রিসোর্স, নেটওয়ার্ক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে অপ্রয়োজনীয় ডেটা পুনরায় পাঠাতে হয় না, ফলে ওইখানে একটা সাশ্রয় হয়। নেক্সট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজ তো আমরা এত সুবিধা দেখলাম ডাটা ফ্লো কন্ট্রোলের, কিন্তু সব ক্ষেত্রে সবেরই যেমন ভালো দিক খারাপ দিক থাকে, সেরকম এর ক্ষেত্রেও কিছু অসুবিধা লক্ষ্য করা যায়। যেমন হচ্ছে ইন্ট্রোডিউস এক্সট্রা ওভারহেড অ্যান্ড প্রসেসিং টাইম, অর্থাৎ অ্যাকনোলেজ পাঠানো ও গ্রহণ করার জন্য কিছু অতিরিক্ত সময় লাগে। এই যে প্রসেসটা চলছে, সেন্ডার পাঠাচ্ছে, তারপর সেটা অ্যাকনোলেজ হচ্ছে, তো এই যে একটা সময় লেগেছে, তবে আবার সেন্ডার আবার নতুন কোনো ডাটা পাঠাতে পারবে, তো এটাকেই বলা হচ্ছে যে অতিরিক্ত একটা সময়ের প্রয়োজন হচ্ছে। নেক্সট হচ্ছে রিকোয়ার অ্যাডিশনাল কন্ট্রোল মেসেজ, অর্থাৎ প্রতিটি ডেটার পরে অ্যাকনোলেজ পাঠাতে হয়, ফলে কিছু অতিরিক্ত নেটওয়ার্ক একটা প্রবলেম তৈরি হয়। নেটওয়ার্কের ক্ষেত্রে বারবার পাঠানো হচ্ছে, বারবার অ্যাকনোলেজ করা হচ্ছে, তারপর সেটা আবার পাঠানো হচ্ছে, তো এই ক্ষেত্রে কি একটা নেটওয়ার্কের প্রবলেম তৈরি হয়। ইনক্রিজ সিস্টেম কমপ্লেক্সিটি, ফ্লো কন্ট্রোল বাস্তবায়নের জন্য অতিরিক্ত নিয়ম এবং প্রোগ্রামিংয়ের প্রয়োজন হয়, যেটা সবসময় অসুবিধাজনক। মে রিডিউস থটপুট, অর্থাৎ অ্যাকনোলেজের জন্য অপেক্ষা করতে হওয়া বড় ডেটা পাঠানোর সময় সামগ্রিক গতি কিছুটা কমে যেতে পারে, অর্থাৎ অ্যাকনোলেজের জন্য হয়তো অপেক্ষা করছে যে অ্যাকনোলেজ পাঠাবে, তারপর আমি অন্য কোনো ডেটা পাঠাবো, তো সেক্ষেত্রে কী হয়েছে যে কিছুটা গতিও কমে যেতে পারে, অর্থাৎ নেটওয়ার্কের প্রবলেমের ক্ষেত্রে। তারপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন ক্যান বি কস্টলি, বাস্তবায়নে এটা কি অনেক খরচ হতে পারে, কারণ উন্নত ডাটা ফ্লো কন্ট্রোল ব্যবস্থার জন্য ভালো হার্ডওয়্যার ও সফটওয়্যার দরকার হতে পারে, যা সব জায়গার ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে বা সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা একটা ব্যয়বহুল ব্যাপার, তো তার জন্য এটা একটা অসুবিধা। নেক্সট আমরা কনক্লুশনে বলতে পারি যে সবশেষে বলা যায় যে কার্যকর যোগাযোগের জন্য মেসেজ কারেন্সি, কমিউনিকেশন স্পিড, ডাটা ফ্লো কন্ট্রোল, এই তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মেসেজ কারেন্সি নিশ্চিত করে তথ্য যেন সময় উপযোগী, সঠিক ও প্রাসঙ্গিক হয়। কমিউনিকেশন স্পিড, তথ্য দ্রুত পৌঁছে দিতে সাহায্য করে। আর ডাটা ফ্লো কন্ট্রোল কী করে? তথ্যের নিরাপদ, সুশৃঙ্খল এবং নির্ভুলভাবে যাতে আদান প্রদান হয় সেটা ঠিক করে। তাই এই 3টি উপাদান একসঙ্গে আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত, নির্ভরযোগ্য ও কার্যকর এবং দক্ষ করে তোলে এই বিষয়গুলি সম্পর্কে। থ্যাংক ইউ।